5টি উপজেলা এবং 5টি পৌরসভার মানুষের যে ভালোবাসা পেয়েছি, আমি আমার বাকিটা জীবন জাতীয়তাবাদী পরিবারের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, সেই ধানের শীষ মার্কা আপনার আমার প্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাই নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আপনারা কথা দেন, এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে পুরো মোহাম্মদবাসীকে আমি বলতে চাই, যদি 80% ভোট কাস্ট, এর মধ্যে কি 78-79% ভোট বাবর ভাই পাবে? ইনশাআল্লাহ পাবে। আর এরকম ডিফারেন্সে যদি আমাদের নেতাকে আমরা বিজয়ী করতে পারি, আমার নেতা আপনাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতীতে যা দিয়েছিলেন ওনাকে ইনশাআল্লাহ একটু অনেক ভালো জায়গা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা গর্ববোধ করি নিজেকে বাবর ভাইয়ের সৈনিক হিসেবে, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করি, বাবর ভাইয়ের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে ধন্য মনে করি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আপনাদের পাশে সারাটি জীবন কাটাবো। এবং আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে সকল ভেদাভেদ বুঝে রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। আপনারা কিছুদিন আগে কারা নেতা নির্বাচিত হয়েছেন, কারা হয়েছেন না, সেটা মুখ্য বিষয় না। সবাই আমরা ধানের শীষের মানুষ, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের মানুষ, এটাই হবে আমাদের পরিচয়। বাবর ভাই যদি আমাদের সাথে থাকে আর কিছু আমরা চাই না। আমি আপনাদেরকে কথা দিলাম, যে মানুষটা বিগত সময় 5টি বছর 2001 থেকে 5 পর্যন্ত যে উন্নয়ন সাধন করেছিল মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি, ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা ওনাকে শুধু সুস্থ রাখে, ওনার নজর শুধু আপনাদেরকে নিয়ে, আমি হিংসা করে বলতে চাই, উনি শুধু মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি উন্নয়ন করলে হবে না, আমরা নেত্রকোনা জেলাবাসী ওনার কাছে আশা করি উনি আমাদের নয়নের মন হিসাবে সমস্ত নেত্রকোনা জেলার ওনার উন্নয়নের ছোঁয়া হয়ে যাবে বলে আমি আমার বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, আমার আদর্শিক মা আপনাদের নেত্রী, আমার নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা বিএনপি